মেলা পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল। এই যে ধরুন না, তার মধ্যে আমি একজন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ সুপ্তি ক্রিয়েশন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরো একটি মেলার ভিডিও ব্লগ শেয়ার করতে। এই মেলার লোকেশনটা ছিল বনানী কবরস্থানের পাশে। মেলার কথা শুনে অনেক রকমের কৌতূহল কাজ করছিল মনের মধ্যে। চলেন মেলার ভিতরটা শেয়ার করি, কি কি ছিল আর কি কি দেখতে পেলাম। মেলার নাম ছিল আনন্দ মেলা। আমার মেলাগুলোর থেকে এই মেলা আমার কাছে লেগেছিল একদম ডিফারেন্ট। কি যে সুন্দর সাজানো গুছানো এবং পরিপাটি। মেলাতে যাওয়া প্রতিটা মানুষও ছিল বেশ পরিপাটি পরিচ্ছন্ন। বাইরের লোকাল মেলাগুলোর মতো এই মেলাটা ছিল না। উপরের সুন্দর ডেকোরেশন এমন নজর কেড়ে নিচ্ছিল, তেমনি নানা রকমের জিনিসপত্র আর খাবার দাবার দেখে মনটাও ভরে যাচ্ছিল। এখানে ছিল না কোনো হইচই, ছিল না কোনো গান বাজনা। সব থেকে বেশি ভালো লেগেছে প্রতিটা স্টল ছিল রেড কালারে ডেকোরেট করা। স্টলের দোকানিগুলো খুবই তাদের প্রোডাক্ট সমূহের ভালো গুণগুলো তুলে ধরছিল এবং কেনাবেচার উৎসব মুখর একটা পরিবেশ দিয়ে উঠেছে এই মেলাতে। তবে আমি যেখানে যাই একটু ডিপলি সবকিছু সার্চ করার চেষ্টা করি। এই যে ধরুন এক স্টল আলাকে বলছিলাম এখানকার মেলার সমস্ত ডিটেল। প্রতিজনের স্টল ভাড়াই ছিল পার ডে 10K করে। বুঝতে পারছেন, এটা কোনো সাধারণ মেলা নাইলা। এটা হচ্ছে বড় লোকসদের মেলা। দ্যাটস মিন এখানে সাধারণ গরিব মনুরা গেলেও কিছু কিনতে পারবা না, বিকজ এখানকার প্রাইস রেঞ্জ এত বেশি, শুনলে তোমরা তাসকি খেয়ে যাবা। আমার এই হাতের ঝালমুড়িটার প্রাইস নিয়েছে 50 টাকা। কিন্তু তাই না, 50 টাকার নিচে এখানে কিছুই পাবেন না। সর্বনিম্ন প্রাইস রেঞ্জ ছিল মনে হয় 50 টাকায়। প্রতিটা খাবারের মূল্য ছিল অনেক এক্সপেন্সিভ, যা খুব সাধারণ মানুষের পক্ষে বেয়ার করা পসিবল না। যাই হোক, এই জন্য প্রথমেই বলেছিলাম এটা আর 5টা লোকাল মেলার মতো না। এখানকার খাবার দাবার বা জিনিসপত্র যে বিশেষত্ব ছিল, বিষয়টাও এমন যে কথাই আছে না, জায়গা বুঝে প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করা হয়, হোক সেটা মানুষ হোক সেটা যে কোনো পণ্য। এখানে কিছু আপুরা বেশ তাদের প্রোডাক্ট নিয়ে ডিসকাস করছিল। লক্ষ্য করলে দেখা যায় এরকম হাই সোসাইটিতেও অনেক উদ্যোক্তা রয়েছে। উদ্যোক্তাই ছিল তাদের প্রোডাক্ট নিয়ে খুবই সচেতন। আশেপাশে যত মানুষ দেখছিলাম প্রত্যেকটা মানুষ ছিল এমন জানি অদ্ভুত। আমার কাছে খুব একটা ভালো লাগে। আমি তাদের সাথে নিজেকে একদমই মেলাতে পারছিলাম না, আর মেলাতে চাইও না, কারণ আমি আমার মতন। এই যে ধরুন না, আমি যেমন ঠিক তেমনই খুব ভালো। আর নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশনটাই বড় কিছু। এরা কে কি করলো আমার কাছে আসলে কিচ্ছু ম্যাটার করে না। অনেকের এই জীবনে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই দেখছি, অনেক কিছু রিয়েলাইজ করতে পারি। এই ধরুন ভালো মন্দ, কোনটা বাঁকা চোখ, কোনটা সোজা চোখ, আর কোনটা মন্দ চোখ, এতটুকু বুঝতে শিখেছি। আর কি লাগে বলেন? মূল্যায়ন কে করলো কে করলো না সেটা এখন আর দেখি না। কেউ মূল্য দিবে এটা ভেবে আর বসেও থাকি না। সময় কত আকুতি মিনতি ছিল এই ভেবে যে কেউ কদর করবে, ভালোবাসবে, কেয়ার করবে। আসলে আব্বু মারা যাওয়ার পরে প্রত্যেকটা মেয়ের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া গুলোও মারা যায়। এটা আমি বুঝতে পেরেছি আমার বাবা মারা যাওয়ার পরে। তো মানুষের অবহেলা সয়ে নিয়েছি, তবে মানুষ চিনতে একটু সময় লেগেই আর কি, তাছাড়া কিছু না। অনেকের এই জীবনে কারো অপেক্ষা করি না এখন আর। নিজেকে বুঝতে চাই, নিজেকে সময় দিতে চাই, নিজের ভালো থাকাটা নিশ্চিত করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।